আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের আজকে কোরআনীয় আরবি শিক্ষা কোর্সের 18তম সেশন। আমরা ইতিমধ্যে আমাদের 17টি সেশন শেষ করেছি এবং গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ফেলে মুদারির প্যাটার্ন নিয়ে। আপনাদেরকে তিনটা প্যাটার্ন দেওয়া হয়েছিল। ফেলে মুদারি অর্থাৎ যেটাকে আমরা বর্তমান এবং ভবিষ্যৎবাচক ক্রিয়া বলি। তো একটা শব্দ দিয়েই বর্তমান এবং ভবিষ্যৎ বোঝায়, এটাকে বলা হয় মুদারি। যেমন সে করে, করছে, করবে। এটার এই প্যাটার্নের কিছু আলামত আছে। শব্দের শুরুতে সাধারণত ইয়া, নুন, তা এবং হামজা হয়। তো আপনাদেরকে তিনটা প্যাটার্ন বলা হয়েছিল। প্যাটার্ন গুলোর মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র আইন কালিমা কোথাও ফাতহা, কোথাও কাসরা, কোথাও দম্মা। আইন কালিমা অর্থাৎ মূল যে তিনটি হরফ, সেগুলোর যে মাঝের হরফটি আছে সেখানে কখনো জবর হচ্ছে, কখনো পেশ হচ্ছে, কখনো জের হচ্ছে। তো এই তিন ভাবেই আপনারা আশা করি প্র্যাকটিস করেছেন। এটা মূলত যা এখানে যদি কারো কাঁচা থাকে তাহলে আপনি আরো প্র্যাকটিস করবেন, কারণ এটা কাঁচা থাকলে আমরা সামনে আহ আমাদের সমস্যা হয়ে যাবে। তো ফেলে মুদারি এবং ফেলে মাদি অর্থাৎ অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল উভয় কালের ক্রিয়ার যে প্যাটার্ন সেটা আমরা অলরেডি দেখেছি। ঠিক আছে, তো এখানে আর আমাদের ঝামেলা নেই কোনো। আমরা এখান থেকে আমরা চলে যাব আজকে বইতে। তো ফেলে মুদারি নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং বইয়ে কি আছে আমরা বইয়ের চ্যাপ্টারটা পড়ব। আর যদি নতুন কোনো বিষয় থাকে, আমাদের সময় থাকে, সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকে টপিক হচ্ছে 20 নম্বর চ্যাপ্টার, আল ফেলুল মুদারি। ঠিক আছে, বর্তমান ও ভবিষ্যৎ কালের যে ক্রিয়া। তো এখানে দেখেন বলা হচ্ছে যে বর্তমান ও ভবিষ্যৎ কালের ক্রিয়া আল ফেলুল মুদারি 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ামূল, মানে ক্রিয়ার যে মূল 3টা হরফ। ঠিক আছে, ফাআলা, ফাইলা, ফাউলা এর মুদারি এর সাধারণ রূপ হয় ইয়াফআলু, ইয়াফাইলু, ইয়াফাউলু। ঠিক আছে, ইয়াফাউলু, ইয়াফাইলু, ইয়াফআলু, অর্থাৎ কখনো আইন কালিমাতে পেশ, কখনো আইন কালিমাতে জের, কখনো আইন কালিমাতে জবর। যেমন অতীতকালের ক্রিয়া জাহাবা এর বর্তমান কালের রূপ হচ্ছে ইয়াজহাবু। ঠিক আছে, তো বলা হচ্ছে খেয়াল করি শুরুতেই আল মুদারি এর নির্দেশক একটি অতিরিক্ত বর্ণ ইয়া এসেছে। অর্থাৎ নির্দেশক একটি অতিরিক্ত বর্ণ। নির্দেশক বর্ণ মানে ওই যেটাকে আমরা আলামত বলেছি, সাইন বলেছি, ফেলে মুদারির সাইন হয় সেটা ইয়া হবে, অথবা তা হবে, অথবা হামজা হবে, অথবা নুন হবে। তো দেখেন এই যে ইয়াজহাবু এই শব্দের মধ্যে শুরুতে ইয়াজ, এটা হচ্ছে নির্দেশক, মানে একটা সাইন, ফেলে মুদারির সাইন। তারপরে ফা কালিমাতে সুকুন দেওয়া হয়েছে। এই যে দেখেন জাল হচ্ছে এখানে ফা কালিমা, ফা কালিমায় সুকুন দেওয়া হয়েছে। এখানে দেখেন ফা হচ্ছে, এখানে ফা হচ্ছে ফা কালিমা, ফাতে সুকুন দেওয়া হয়েছে। তারপরে আইন কালিমায় জবর হয়েছে। দেখেন এই হা, হা হচ্ছে এখানে আইন কালিমা, আইন কালিমায় জবর হয়েছে। এবং লাম কালিমাতে পেশ হয়েছে, লাম কালিমা হচ্ছে এখানে বা। তো এই যে ইয়াজ হাবু হয়েছে, তাহলে ইয়াজ হাবুটা কিভাবে হলো? শুরুতে একটা ইয়া আনা হয়েছে। কেন আনা হয়েছে? কারণ হচ্ছে ফেলে মুদারের শুরুতে একটা ফেলে মুদারের সাইন বা চিহ্ন, আলামত আনতে হয়। ইয়া আনা হয়েছে, তারপরে ফা কালিমাতে কাসরা দেওয়া হয়েছে, সরি সুকুন দেওয়া হয়েছে, আইন কালিমাতে জবর দেওয়া হয়েছে, এবং লাম কালিমাতে পেশ দেওয়া হয়েছে। তারপরে এই যে আইন কালিমা, এই আইন কালিমা নিয়ে বলা হচ্ছে যে তবে আইন কালিমায় জের বা জবর, জের বা পেশও আসতে পারে। আইন কালিমার হরকত পরিবর্তনের উপর ভিত্তি করে ক্রিয়াগুলোকে মোট 6টি গ্রুপে ভাগ করা হয়। ঠিক আছে, যাকে বাপ বলা হয়। আজকে হচ্ছে আমাদের মেইন পার্টটা এটা। কারণ হচ্ছে আপনারা অলরেডি ফেলে মাদির প্যাটার্ন জানেন, ফেলে মুদারির প্যাটার্ন জানেন।
তো এখানে নতুন আলোচনা নাই, আজকে একটা জটিল আলোচনা আছে, এত জটিল না, সহজ ভাবে নিলে সহজ, কঠিন ভাবে নিলে কঠিন। আপনাদেরকে বলা হয়েছে যে ফেলে মাদির তিনটা প্যাটার্ন, একটা হচ্ছে ফাআলা, একটা হচ্ছে ফাইলা, একটা হচ্ছে ফাউলা। অর্থাৎ আইন কালিমাতে জবর, আইন কালিমাতে জের, আইন কালিমাতে পেশ। আবার ফেলে মুদারেতেও আপনাদেরকে বলা হয়েছে যে ইয়া ফাআলু অথবা ইয়া ফাইলু অথবা ইয়া ফাউলু, আইন কালিমাতে জবর, আইন কালিমাতে জের, আইন কালিমাতে পেশ। এর মানে এই না, ভালো করে খেয়াল করেন, এর মানে এই না যে যেই শব্দের অতীতকালের আইন কালিমাতে পেশ ওইটারই মানে মুদারিতে বা বর্তমান ভবিষ্যৎকালে এসে আইন কালিমাতে পেশ হবে, এটা জরুরি না। বুঝতে পেরেছেন? ওইখানে যেটা জবর ছিল এইখানে যে সেটা জবরই থাকতে হবে এটা জরুরি না। ওইখানে জের থাকলে এইখানে জেরই থাকতে হবে এটা জরুরি না। ঠিক আছে? তো এখানে কিছু বিষয় আছে যে দেখেন, আমি যদি এখানে আপনাদেরকে আহ একটু ইয়া করে দেখাই, যে ধরেন আমি জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ধরেন এটা হচ্ছে ফেলে মাদি, আহ এটা হচ্ছে ফেলে মাদি, আর এটা হচ্ছে মুদারি। মাঝখানে আমি একটা দিলাম, এখানে আমি একটা দাগ টানলাম। হ্যাঁ, এই দেখেন, এবার আমি এখানে অনেকগুলো শব্দ আনি, যেমন ধরেন আহ আপনারা পড়েছেন না সর, তাহলে নুন সদ র। হ্যাঁ, এটা একটা শব্দ। আর একটা শব্দ ধরেন দ র বা, এটা একটা শব্দ। তারপরে আহ এখানে ধরেন পড়েছেন হচ্ছে সামিয়া পড়েছেন, প্র্যাকটিস করেছেন এটা দিয়ে। তারপরে হচ্ছে ফাতাহা দিয়ে প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার জাস্ট আমি আগে এই চারটা দিয়ে উদাহরণ দিই, যেমন ধরেন এই নুন সদর, এই নাসরুন শব্দটা, এই শব্দ থেকে যদি অতীত হয় তাহলে অতীত বাচকের, আমরা আইন কালিমা নিয়ে কথা বলছি, অন্য কোনো শব্দ নিয়ে কথা বলছি না, অন্য কোনো হরফ নিয়ে বা অন্য কোনো কালিমা নিয়ে কথা বলছি না, আমরা শুধুমাত্র মাঝের যে হরফটা আছে, আইন কালিমা যেটাকে বলে, এখানে সদ, এখানে র, এখানে মিম, এখানে তা, এই যে মাঝের হরফগুলো, মাঝের হরফগুলোর কথা বলছি, মাঝের যে হরফ এটাকে বলে আইন কালিমা। তো আইন কালিমায় নাসর, এই নাসরুন শব্দ থেকে যদি আসে তাহলে ফেলে মাদিতে কি হয়? ফেলে মাদিতে হয় জবর। হ্যাঁ, ফেলে মাদিতে হয় জবর। মাহরুফ দিয়ে তো দেখতে পাচ্ছি না, ওকে। ফেলে মাদিতে হয় জবর, আর মুদরেতে হয় পেশ। সরি, তাহলে মাজিতে জবর ছিল কিন্তু মুদরেতে পেশ হয়ে যাচ্ছে। নাসর ইয়াং সুরু, নাসর ইয়াং সারু না, অতীতে জবর ছিল দেখে ভবিষ্যতে জবর হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে? কিছু শব্দ আছে আরবিতে যে শব্দগুলোর অতীতে জবর হয় আর ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎকালে পেশ হয়, যেমন নাসর ইয়াং সুরু। ঠিক আছে, যেমন নাসর ইয়াং সুরু, অতীতকালে জবর, বর্তমান ভবিষ্যৎকালে পেশ। এখন এইটা শুধু নাসরা না, এরকম নাসরার মতো আরো অনেক শব্দ আছে। তো এটা ধরেন একটা ফ্যামিলি, এটা ফ্যামিলি নাম্বার ওয়ান। হ্যাঁ, আমি এটা ভালো করে লিখতে পারছি না। আহ এটা ফ্যামিলি নাম্বার ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যামিলি ওয়ান। এই নাসরা মতো আরো অনেক শব্দ আছে যেটার অতীতকালে জবর হয়, বর্তমান ভবিষ্যতে পেশ হয়, যেমন নাসর ইয়ানসুরু, এরকম দাখলা ইয়াদখুলু, খরাজা ইয়াখরুজু। ঠিক আছে, এরকম অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে। কাতাবা ইয়াকতুবু, এরকম অনেক শব্দ আছে। তারপরে দেখেন পরের শব্দটা হচ্ছে দর রদ বা দরবুন, দদ র বা দরবুন। এই দরবুন শব্দটা যদি আসে তাহলে দরবুন শব্দ দিয়ে যদি আপনি অতীতকালে বলতে চান তাহলে অতীতকালে হয় হচ্ছে জবর,
নাসরার মতোই, এটাও নাসরায় জবর, দরবায় জবর, কিন্তু ভবিষ্যৎকালে গিয়ে এ পেশ নেয় না, এ ভবিষ্যৎকালে গিয়ে এ হয়েছে জের হয়ে যায়। ঠিক আছে, এই এই শব্দটার দোষ এরকম, এটা মানে এটা কোনো নিয়ম নাই। এই শব্দটাই এমন যে এই শব্দটাই অতীতকালে এসে জবর হবে আর ভবিষ্যৎকালে যে জের হবে। যেমন দরবা ইয়াদ রিবু, আপনি দরবা ইয়াদ রুবু বলতে পারবেন না, দরবা ইয়াদ রবু বলতে পারবেন না, এটা দরবা ইয়াদ রিবু। ঠিক আছে, এখন এই দরবা শুধু একলা না, এই দরগুন শব্দ একলা না, এরকম আরো অসংখ্য আপনার শব্দ আছে যেগুলো এই ক্যাটাগরির। তাহলে এগুলাকে আমরা বলতে পারি এরা হচ্ছে ফ্যামিলি নাম্বার টু। ফ্যামিলি নাম্বার টু এর বৈশিষ্ট্য কি? এরা অতীতকালে জবর নেই আর বর্তমান ভবিষ্যৎকালে জের নেই। ঠিক আছে, এবার আসেন সামিয়া। এই সামন আর সামো শব্দটা, এই শব্দ দিয়ে যদি আপনি অতীত বানাইতে চান তাহলে অতীতে হবে হচ্ছে জের। যেমন সামিয়া, আপনি কখনোই সামা বলতে পারবেন না, সামুয়া বলতে পারবেন না, এরা সবসময় সামিয়া, সামিয়া আল্লাহু লিমান হামিদা। ঠিক আছে, তো সামিয়া এটা হচ্ছে জের, আপনার অতীতকালে জের, আর বর্তমান ভবিষ্যৎকালে যদি আসে তাহলে হয় জবর। কি একটা ঝামেলা! এখানে ছিল অতীতকালে জবর, ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যতে পেশ, এখানে অতীতকালে জবর, বর্তমান ভবিষ্যতে জের, এখানে হয়েছে অতীতকালে জের, বর্তমান ভবিষ্যতে জবর। সামিয়া ইয়াস মাও, আপনি সামিয়া ইয়াস মিউ বলতে পারবেন না, বা সামিয়া ইয়াস মু বলতে পারবেন না, এটা সামিয়া ইয়াস মাও। ঠিক আছে, এখন এই সামিয়া একলা না, এরকম আর সামোর মতো আরো অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে এই প্যাটার্নে আসে, অর্থাৎ অতীতকালে আসলে জের হয় আর বর্তমান ভবিষ্যতে আসলে জবর হয়। এগুলাকে আমরা একটা নাম দিতে পারি, এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার থ্রি। তাহলে ফ্যামিলি নাম্বার থ্রি বললে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অতীতকালে জের আর বর্তমান ভবিষ্যৎকালে হচ্ছে জবর হয়। ঠিক আছে, তারপরে ধরেন ফাতাহা। এই ফাতহু, আল ফাতহু শব্দটার মতো আরো অনেক শব্দ আছে যেগুলা অতীতকালেও জবর হয় আবার ভবিষ্যৎকালেও জবর হয়। ঠিক আছে, অতীতকালেও জবর হয়, ভবিষ্যৎকালেও জবর হয়। ফাতাহা ইয়াফতাহু। ঠিক আছে, ফাতাহা ইয়াফতাহু, যাহাবা ইয়াজহাবু, এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে অতীতেও জবর, ভবিষ্যতেও জবর। তাহলে আমরা চারটা ফ্যামিলি পাইলাম, একটা হচ্ছে জবর পেশ, তারপরটা হচ্ছে জবর জের, তারপরে জের জবর, এখন জবর জবর। আচ্ছা, এটা হচ্ছে, এটাকে আমরা দেই ফ্যামিলি নাম্বার হচ্ছে আপনার ফোর। হ্যাঁ, তো এরকম ভাবে আপনার আহ আরো দুইটা ফ্যামিলি আছে, আরো দুইটা ফ্যামিলি আছে, একটা হচ্ছে দুইটাই হচ্ছে জের। ঠিক আছে, দুইটাই জের। আর একটা ওইটার নাম হচ্ছে ওইটা 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 যেমন হচ্ছে হাসিবা ইয়াহসিবু। ঠিক আছে, হাসিবা, এই হাসবুন শব্দ থেকে, হাসিবা ইয়াহসিবু, এটা হচ্ছে ধরেন ফ্যামিলি ফাইভ। আর আরেকটা ফ্যামিলিও হতে পারে, সেটা হচ্ছে এখানেও পেশ, এখানেও পেশ। ঠিক আছে, তাহলে এখানে পেশ, এখানেও পেশ, এখানে জের, এখানে জের, এখানে জবর, এখানে জবর। এটার নাম হচ্ছে যেমন কারুমা ইয়াকরুমু। ঠিক আছে, কারুমা ইয়াকরুমু, এটা কারুমা, এটা আপনার অতীতেও পেশ, ভবিষ্যতেও, বর্তমান ভবিষ্যতেও পেশ। এটা ধরেন আমরা বললাম ফ্যামিলি, এটা সিক্স। ঠিক আছে, এই যে যে আপনারা দেখছেন আমরা এই ছয়টা ফ্যামিলিতে ভাগ করলাম, আপনার এখন এই যে আমি জাস্ট এখানে নাম্বার গুলো দিছি, এই নাম্বার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই নামটা মনে রাখা, নাসর, দরবা, সামিয়া, ফাতাহা, হাসিবা, কারুমা। তো এই নাসরার মতো আরো অনেক শব্দ আছে যেগুলোর বর্তমানে জব পেশ হয় আর অতীতে জবর হয়, এই ক্যাটাগরির, এই ফ্যামিলির। তো ওগুলাকে বলা হয়, ওটা হচ্ছে নাসরা ফ্যামিলি। এখন নাসরা নামকরণ করা হয়েছে কেন এই ফ্যামিলির? কারণ হচ্ছে যেমন ধরেন গ্রামে যখন আমরা খেলাধুলা করছি, তখন ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় দল ভাগ করতাম। তো যে একটু ভালো খেলতো ওর নামে দেখা যাচ্ছে বলতাম যে ওইটা হচ্ছে আহ আব্দুল আলিমের দল। ঠিক আছে, মানে ওর নামে, মানে ও একজন খেলোয়াড়, তো ওই খেলোয়াড়ের নামে পুরাটা সবাই নামকরণ করলাম যে এটা হচ্ছে রফিকের দল আর এটা হচ্ছে আব্দুল্লাহর দল। তাহলে আব্দুল্লাহ আরো অনেকের মধ্যে একজন জাস্ট খেলোয়াড়, কিন্তু যেহেতু আব্দুল্লাহ একটু ভালো খেলে অথবা জাস্ট পরিচয়ের জন্য আমরা বললাম যে এটা হচ্ছে আব্দুল্লাহর দল, আব্দুল্লাহ দলের সাথে
শফিকের দলের খেলা হচ্ছে, ঠিক আছে? তো এরকম আর কি। তো নাসর এটা নাম নেওয়া হয়েছে জাস্ট এমনি, এটা এটা একটা ক্যাটাগরি বোঝানোর জন্য, যে নাসরার মতো আরো অনেক শব্দ আছে এরকম, যে শব্দগুলোর অতীতকালে জবর হয়, বর্তমান ভবিষ্যতে পেশ হয়, ওগুলাকে নাসরা ফ্যামিলি বলা হবে। তারপরে হচ্ছে দরবা, এটা একটা নাম। দরবার নামে এই ক্যাটাগরির যত শব্দ আছে যেগুলো অতীতকালে জবর হয় এবং বর্তমান ভবিষ্যতে জের হয়, ওগুলাকে বলা হবে দরবা ফ্যামিলি। এরকম ভাবে সামিয়া ফ্যামিলি, ফাতাহা ফ্যামিলি, হাসিবা, কারুমা, 6টা ফ্যামিলি আছে। হ্যাঁ, এই 6টা ফ্যামিলি, এগুলাকে আরবিতে ফ্যামিলি তো আর বলেন, এটা তো আমি বাংলায় বলতেছি, এটাকে আরবিতে বলা হয় বাব। বাব। তাহলে বাব নাসরা ইয়ানসুরু, বাব নাসরা মানে যেটার অতীতকালে জবর হয়, বর্তমান ভবিষ্যতে পেশ হয়। বাব দরবা মানে অতীতকালে জবর হয়, বর্তমান ভবিষ্যতে জের হয়। বাব সামিয়া মানে অতীতকালে জের হয়, বর্তমান ভবিষ্যতে জবর হয়। বাব ফাতাহা মানে দুইটাই জবর। বাব হাসিবা মানে দুইটাই জের। বাব কারুমা মানে দুইটাই পেশ। ঠিক আছে? তাইলে 6টা এরকম বাব আছে, ফ্যামিলি আছে, মানে 6টা আমরা আপাতত পড়তেছি। তো এই 6টা ফ্যামিলি আমরা আপাতত পড়তেছি। এইখানে আপনারা সেটাই দেখবেন, যে দেখেন বাব নাসর, অতীত বর্তমান, নাসর ইয়াংসুরু দুইটাই, একটা হচ্ছে জবর, অতীতে জবর, বর্তমান ভবিষ্যতে পেশ। দরবা, বাব দরবার বৈশিষ্ট্য হচ্ছে অতীতকালে জবর, বর্তমান ভবিষ্যতে জের। ফাতাহার বৈশিষ্ট্য হচ্ছে অতীতকালে জবর, বর্তমানেও জবর। কারুমার বৈশিষ্ট্য হচ্ছে অতীতকালে পেশ, বর্তমানকালেও পেশ। সামিয়ার বৈশিষ্ট্য হচ্ছে অতীতকালে জের, বর্তমানকালে জবর। হাসিবার বৈশিষ্ট্য হচ্ছে দুইটাই জের। এটা হচ্ছে আপনার 6টা ফ্যামিলি। ঠিক আছে? এখন আপনাকে আমি বললাম যে এই যে জাহাবা শব্দটা, এটা হচ্ছে ফাতাহা ফ্যামিলি। তাহলে ফাতাহা ফ্যামিলি মানে কি? ফাতাহা ফ্যামিলি মানে হচ্ছে দুইটাই জবর। তাহলে এটা কি হবে? জাহাবা ইয়াজহাবু, জাহাবা ইয়াজহিবু না। ঠিক আছে? তেমনি ভাবে ধরেন এই যে নাকলা, এটা নাসরার, অর্থাৎ প্রথমটাই জবর, দুই পরেরটাই পেশ। ঠিক আছে? এখানে এই দেখেন প্রত্যেকটা বাবের অধীনে অনেকগুলো শব্দ দেওয়া হয়েছে। ঠিক আছে? এরকম প্রত্যেকটা ফেল মানে প্রত্যেকটা ক্রিয়া আরবিতে নির্দিষ্ট কোনো বাবের অন্তর্ভুক্ত। হয় সেটা বাব নাসরা হবে, অথবা ফাতাহা, অথবা সামিয়া, অথবা কারুমা, অথবা হাসিবা, হ্যাঁ, তো অথবা দরবা, নাসরা, এরকম কোন একটা বাবের অন্তর্ভুক্ত হবে। তো ওই বাবের অন্তর্ভুক্ত হওয়া মানে কি? ওই রুল ফলো করা। অর্থাৎ অতীতকালে জবর না জের না পেশ, বর্তমান ভবিষ্যৎকালে জবর জের না পেশ, সেটা হচ্ছে নির্ণয় হবে এটা কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত, কোন বাবের অন্তর্ভুক্ত, তার উপর ভিত্তি করে। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। যদি না বুঝেন, আমাদের এই ক্লাসটা আবার দেখলে, ভিডিওটা দেখলে বুঝে যাবেন আশা করি। তো অর্থে কোনো পরিবর্তন নাই, একই জিনিস। শুধুমাত্র আরবিতে কিছু শব্দের বৈশিষ্ট্য হচ্ছে এরা অতীতকালে জবর নিবে না, বর্তমান কালে পেশ নিবে না, এরকম কিছু রুলস আছে। ঠিক আছে? তো সেই অনুযায়ী হচ্ছে আপনার এই ক্যাটাগরি গুলো করা হয়েছে, এগুলাকে বাব বলে। এখন আবারও বলছি, এই যে জবর পেশের পেশের কথা যে বলছি, হরকতের পরিবর্তন, এগুলো শুধুমাত্র আইন কালিমা, অন্য কোথাও না। আপনি আবার ফা কালিমা চেঞ্জ করে দিয়েন না, বা বলবেন না যে এইখানে পেশ হয়েছে কেন, এইখানে পেশ হয়েছে কেন। এটা তো লাম কালিমা, আমাদের আলোচনার বিষয় না। লাম কালিমায় সবসময় পেশ। ঠিক আছে? তারপরে ফা কালিমায় সবসময় সুকুন। এটা নিয়ে কোনো কথা নাই, কথা হচ্ছে শুধুমাত্র আইন কালিমা, শুধুমাত্র আইন কালিমা, মাঝের যে হরফটা সেটা নিয়ে হচ্ছে কথা। এই যে আমরা জবরজের পেশের কথা বলছি, এগুলো সব আইন কালিমার কথা বলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে আরবি ভাষায় ফেল কতগুলো বাবের অন্তর্ভুক্ত, হ্যাঁ, কতগুলা বাবে বিভক্ত। তার মধ্যে আমরা 6টা বাব আমরা দেখলাম। ঠিক আছে? এই 6টা বাবই চূড়ান্ত না। আপনার আরো নানান বাব আছে ভিন্ন ধরনের, সেগুলো আমরা আপাতত পড়বো না, ওটা পরে পড়বো, দেখবো। আপাতত আমরা এগুলা দিয়ে চলবো। তো এখন দেখেন বাব নাসরার কিছু শব্দ দেখেন। যেমন ধরেন এই যে খোঁজা, খুঁজে পাওয়া। ঠিক আছে? তলা বা ইয়াতলুবু, খোঁজা। তাহলে আমরা এই যে তলাবা পড়েছি, তলাবা, তলাবা, তলাবু, তলাবাত, তলাবাতা, তলাবনা, তলাবতা, তলাবতুমা, তলাবতুম, তলাবতি, তলাবতুমা, তলাবতুন্না, তলাবতু, তলাবনা।
তারপরে ইয়াতলুবু পড়েছি, ইয়াতলুবু ইয়াতলুবানি ইয়াতলুবুনা তাতলুবু তাতলুবানি ইয়াতলুবনা তাতলুবু তাতলুবানি তাতলুবিনা তাতলুবিনা তাতলুবানি তাতলুবনা আতলুবুন আতলুবু। এখানে জাস্ট একটা অ্যাক্ট করে দেওয়া হয়েছে, কিন্তু মেইনলি তো আপনার এখানে তো সবগুলা সে তারা তুমি তোমরা আমি আমরা, সে তারা তুমি তোমরা আমি আমরা সবই আছে, এখানে শুধুমাত্র সে দিয়ে বলা হয়েছে আর কি। দাখলা সে প্রবেশ করলো, ইয়াদখুলু সে প্রবেশ করে করছে করবে, কতালা সে হত্যা করলো, ইয়াকতুলু সে হত্যা করে করছে করবে, ফাসাদা সে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ইয়াফসুদু সে বিশৃঙ্খলা সৃষ্টি করে করছে করবে, হাকামা সে বিচার করলো, ইয়াহকুমু সে বিচার করে করছে করবে, কাদা সে বসলো, ইয়াকুদু সে বসে বসছে বসবে, নাকলা সে পরিবর্তন করলো, ইয়ানকুলু সে পরিবর্তন করে করছে করবে, আবাদা সে ইবাদত করলো, ইয়াবুদু সে ইবাদত করে করছে করবে। তেমনি ভাবে খলাক সৃষ্টি করা, কনাতা মান্য করা, অনুগত হওয়া, দারসা অধ্যয়ন করা পড়া, মাকাসা অবস্থান করা। ঠিক আছে, এই সব কিছু। এখন আপনি যদি বলেন নাকলা মানে হচ্ছে সে পরিবর্তন করলো, আপনি যদি বলেন যে নাকল তু আমি পরিবর্তন করলাম, নাকল না আমরা পরিবর্তন করলাম, নাকলতা তুমি পরিবর্তন করলে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন এটা গেল বাব নাসরা, দেখেন সবগুলোর প্যাটার্ন জবর এবং পেশ, অতীতকালে জবর, বর্তমান ভবিষ্যতে পেশ। ঠিক আছে সবগুলো। তো বাপ নাসরা থেকে যত শব্দ আছে এই সব শব্দের প্যাটার্ন এরকম, বর্তমান কাল অতীতকালে জবর এবং বর্তমান ভবিষ্যৎকালে পেশ। এবার আসেন বাপ দরবা, সেম দেখেন, দরবা ইয়াদরিবু যেরকম, কাদা বা ইয়াকদিবু সেরকম, কাসা বা ইয়াকসিবু সেরকম, কাসারা ইয়াকসিরু সেরকম, সবারা ইয়াসবিরু সেরকম, রজা ইয়ারজিউ সেরকম। সবগুলাই প্রথমে হচ্ছে মাদিতে জবর এবং বর্তমান ভবিষ্যৎ মুদারিতে জের। ঠিক আছে, তাহলে গসালা সে ধৌত করলো, ইয়াগসিলু সে ধৌত করে করছে করবে, গলাবা সে জয় করলো, ইয়াগলিবু সে জয় করে করছে করবে, জলামা সে জুলুম করলো, ইয়াজলিমু সে জুলুম করে করছে করবে। তাহলে জলামা জলামা জলামু জলামাত জলামাতা জলামনা জলামতা জলামতুমা জলামতুম জলামতি জলামতুমা জলামতুন্না জলামতু জলামনা, ইয়াজলিমু ইয়াজলিমানে তাজলিমু তাজলিমানে ইয়াজলিমনা তাজলিমু তাজলিমানে তাজলিমুনা তাজলিমানে তাজলিমিনা তাজলিমানে তাজলিমনা তাজলিমনা আজলিমু নাজলিম। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা দিয়েই আমরা যদি প্র্যাকটিস করি তাইলে এই জড়তা চলে যাবে। এবং এগুলা মানে আপনারা যদি আরবিতে কেউ কথা বলতে চান তাহলে এই শব্দগুলো খুব জরুরি, কারণ এগুলো অনেক বেশি ব্যবহার হয় আমাদের কথাবার্তায়। বাকি এটা হচ্ছে যে হচ্ছে আরবিতে কথা বলতে চান বা হচ্ছে আরো এক্সপার্ট নিতে চান তারা এগুলা পড়বেন, অনেকগুলা দেওয়া আছে। সব যে আপনারা মুখস্থ করতে হবে এটা জরুরি না, কারণ হচ্ছে এতগুলা মুখস্থ করবেন কিভাবে, আস্তে আস্তে যদি নিজেরা টার্গেট করেন করতে পারবেন। করতে পারলে ভালো, এই শব্দগুলোই দেখা যাচ্ছে কোরআনে অনেকবার এসেছে, দুয়ার মধ্যে আছে, তো এগুলো মুখস্থ করতে পারলে ভালো। বাকি রুলটা এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন সবরা ধৈর্যশীল হওয়া, তাহলে সে ধৈর্য ধরলো সবরা, ইয়াসবিরু সে ধৈর্য ধরে ধরছে ধরবে, সারকা চুরি করা সে চুরি করলো, ইয়াসরিকু সে চুরি করে করছে করবে, বর্তমান ভবিষ্যৎ। তাহলে ইয়াসরিকু ইয়াসরিকানে তাসরিকু, সরি ইয়াসরিকু ইয়াসরিকানে ইয়াসরিকুনা তাসরিকু তাসরিকানে ইয়াসরিকনা তাসরিকু তাসরিকানে তাসরিকুনা তাসরিফিনা তাসরিকানে তাসরিফনা আসরিকু নাসরিকু। তাহলে আসরিকু আমি চুরি করি করছি করব, নাসরিকু আমরা চুরি করছি করি করব। ঠিক আছে, তেমনি ভাবে দেখেন ফাতাহা ইয়াফতাহু দুইটাই জবর, জহরা ইয়াজহারু, সাআলা ইয়াসআলু, ক্বরাআ ইয়াকরাউ, মানা ইয়ামনাউ, জারাহা ইয়াজরাহু, নাজাহা ইয়ানজাহু, লাআনা ইয়ালানু। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার তারপরে হচ্ছে ধরেন কারুমা, দুইটাই পেশ। হ্যাঁ, করুবা ইয়াকরুবু, বাউদা ইয়াবাউদু, কাসুরা ইয়াকসুরু, হাসুনা ইয়াহসুনু, কসুরা ইয়াকসুরু, এটা ব্যবহার খুব কম। এই শব্দগুলাই আছে, আরো অল্প কিছু শব্দ আছে, বাকি অন্যগুলার ইয়া অনেক বেশি। সামিয়া, সামিয়া ইয়াসমাউ, দেখেন প্রথমটা জের পরেরটা জবর, এটা হচ্ছে সামিয়া বাবু। ঠিক আছে, তারপরে হচ্ছে হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু তেমন নাই, অল্প কয়েকটা আছে, যেগুলোর মধ্যে কয়েকটা ব্যবহার হয়েছে কোরআনে সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত আপনার বিষয়। হ্যাঁ,
এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আশা করি বাবের কনসেপ্টটা বুঝতে পারছেন। তাহলে আবারও আমি একটু সংক্ষেপে বলি, বাব কি জিনিস। বাব হচ্ছে বিভিন্ন ক্রিয়ার গ্রুপ, ক্রিয়ার এক একটা গ্রুপ, ভার্বের এক একটা গ্রুপ। ঠিক আছে? তো 6টা গ্রুপ আমরা পড়লাম। যে একটা হচ্ছে অতীতে জবর, বর্তমান ভবিষ্যতে পেশ। আর একটা অতীতে জবর, বর্তমান ভবিষ্যতে জের। আর একটা অতীতেও জবর, বর্তমান ভবিষ্যতেও জবর। আর একটা দুইটাই পেশ, আর একটা দুইটাই জের, আর একটা হচ্ছে একটা জের একটা জবর। এইভাবে আর কি আপনার 6টা ক্যাটাগরি, 6টা ইউনিট, বা হচ্ছে 6টা আপনার দল। ঠিক আছে? আমরা দেখলাম। তো এগুলাকে, এই এক একটা দলকেই মূলত বাপ বলে। তো এগুলার নাম আমরা যেন চিনতে পারি, বুঝতে পারি, এই কারণে নাম দেওয়া হয়েছে নাসরা, দরবা, ফাতাহা, কারুমা, সামিয়া, হাসিবা। তাহলে বাব নাসরা মানে, বাব নাসরা মানে হচ্ছে বাব নাসরার অধীনে যত শব্দ আছে, এই শব্দগুলো প্রথমে আপনার অতীতকালে হবে হচ্ছে জবর, এবং বর্তমান ভবিষ্যতে হচ্ছে পেশ। এই হচ্ছে মানে এটার মিনিং। ঠিক আছে? এখন আপনি কোশ্চেন করতে পারেন, স্যার আমি যদি একটা র্যান্ডম শব্দ দেখি কোরআনের মধ্যে, এবং তাহলে আমি বুঝবো কিভাবে যে ওই শব্দের মধ্যে ওই শব্দটা কোন ক্যাটাগরিতে পড়ছে? তো এটা প্রথমত হচ্ছে এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন, সাধারণত বুঝতে পারবেন না। আর এটা বোঝার জন্য একটা নির্দিষ্ট আরো লেখাপড়া দরকার এবং আরো অভিজ্ঞতা দরকার। ঠিক আছে? অনেক সময় আমরাও বুঝতে পারি না যেটা মানে এমন যদি কোনো নতুন শব্দ আসে, যে শব্দটা আগে দেখি নাই বা অতটা ব্যবহার হয় না, কোনো খুব মানে কঠিন একটা বই পড়তে যে হঠাৎ একটা শব্দ সামনে চলে আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা জবর হবে না জের হবে। তো সেই ক্ষেত্রে ওটা হচ্ছে আমাদের প্রবলেম হয় যখন আমরা হচ্ছে পড়তে যাই এবং হরকত দেওয়া থাকে না। তো এই কারণে আমাদের প্রবলেম হয় যে এখানে কি ইয়াজরিবু বলবো না ইয়াদরাবু বলবো। তখন আমাদের একটু ডিকশনারি দেখতে হয়, ডিকশনারিতে লেখা থাকে, ওইখানে লেখা থাকে, ওইখানে নাসরা নাকি ফাতাহা না কারুমা না ফাতাহা, এগুলো সবই লেখা থাকে ওইখানে। তো ওটা দেখলে তো বোঝা যায়। বাকি কোরআন পড়তে গিয়ে এমনটা হওয়ার কথা না, কারণ হচ্ছে কোরআন পড়তে গেলে তো এখানে জবর জের পেশ দেয়াই আছে। তো আপনার তো পড়তে আর সমস্যা নাই। আপনি তো আর ইয়াদরিবুরে ভুলে ভুলে ইয়াদরাবু পড়ে ফেলবেন না, কারণ ওখানে তো জেদ দেওয়াই আছে। ঠিক আছে? সুতরাং আপনার কোন বাব, এটা যদি আপনি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, কারণ অর্থ বুঝতে পারলেই হয়েছে। যে এটা এটা বর্তমানের এটা বুঝতে পারলেই হয়েছে, এটা যে অতীতকালের এটা বুঝতে পারলেই হয়েছে। ঠিক আছে? এখানে মাঝের অক্ষরে জবরও থাকতে পারে, জেরও থাকতে পারে, পেশও থাকতে পারে। তো ওইটা নিয়ে আপাতত মাথায় ঘামানোর দরকার নাই যদি এটা কঠিন মনে হয়। আর যেহেতু বাবটা স্পষ্ট করে দিলাম বাব কাকে বলে, এবং এখানে কয়টা প্রকার আমরা পড়লাম, সেটা যদি কেউ এটা মাথায় রাখেন, এগুলো প্র্যাকটিস করেন, তাহলে তার জন্য এটা ভালো। ফার্দার আরো ভবিষ্যতে পড়তে এগুলো তাদের সহজ হবে। ওকে, এখানে দেখেন, আমরা যে ওই যে গতকালের যে পড়া ছিল সেগুলো এখানে আনা হয়েছে। গতকালে আমরা কিন্তু ফুল প্র্যাকটিস করে ফেলেছি পুরো প্যাটার্নের, একদম এফালু এফালান এফালু না তাফালু, ওইগুলাই এখানে নিয়ে আসা হয়েছে, যেটা আমরা গতকাল শেষ করছি। হ্যাঁ, ইয়াজহাবু ইয়াজহাবান ইয়াজহাবুনা তাযহাবু তাযহাবান ইয়াজহাবনা তাযহাবু তাযহাবান তাযহাবুনা তাযহাবিনা তাযহাবান তাযহাবুনা আযহাবুনা আযহাব। তো এরকম ভাবে এই যে নাসরা দিয়ে, ইয়াংসুর ইয়াংসুরান ইয়াংসুরুনা মানে পেশ দিয়ে, এটাই যে জবর দিয়ে সামিয়া, ইয়াসমাউ ইয়াসমাআন ইয়াসমাউনা তাসমাউ তাসমাআন ইয়াসমানা। তারপরে হাসিবা দিয়ে ইয়াহসিবু ইয়াহসিবানি ইয়াহসিবুনা তাহসিবু তাহসিবানি ইয়াহসিবনা তাহসিবু তাহসিবানি তাহসিবুনা তাহসিবিনা তাহসিবানি তাহসিবুনা হাসিবুনা হাসিবু। কারুমা দিয়ে পেশ দিয়ে ইয়াকরুমু ইয়াকরুমানি ইয়াকরুমুনা। হ্যাঁ, তো এগুলো অলরেডি আমাদের জানা আছে, আমরা পড়েছি। এটা নতুন কোনো কিছু না, গত ক্লাসের পড়া এগুলো। ঠিক আছে? তো আপনারা এই চ্যাপ্টারটা আপনারা একটু পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, আর এখানে যেহেতু অনেক ফেল আছে, অনেক শব্দ আছে, আপনারা একটা টার্গেট নিয়েন যে আমি প্রতিদিন 3টা করে 4টা করে বা 5টা করে মেমোরাইজ করবো এবং এগুলা দিয়ে প্র্যাকটিস করবো। এটা ব্যক্তিগতভাবে আপনারা করতে থাকেন। সামনে আমাদের দরকার হবে, এগুলো অনেক পুরানো ব্যবহৃত হয়েছে, সেই ক্ষেত্রে আপনার জন্য ওগুলো বুঝতে সহজ হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আহ এখানে দেখেন কোরআন থেকে কিছু উদাহরণ আছে, আমরা একটু এটা পড়ি আজকে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, তাহলে ফেয়ালুন মানে হচ্ছে করা, তাহলে ইয়াফআলু মানে হচ্ছে সে করে, তাহলে ইয়াফআলুল্লাহু আল্লাহ করেন, ওয়া মানে এবং, ওয়ায়াফআলুল্লাহু এবং আল্লাহ করেন, মা মানে যা, ইয়াশাউ মানে তিনি চান। ঠিক আছে, তাহলে ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, এবং আল্লাহ যা চান তা করেন। ঠিক আছে, আল্লাহ যা চান তা করেন, আল্লাহ তাই করেন যা তিনি চান। নাকাদা ইয়ানকুদু মানে হচ্ছে ভাঙা। ঠিক আছে, ভাঙা। তাইলে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তাইলে ইয়ানকুদু মানে হচ্ছে সে ভাঙলো, আর ইয়ানকুদুনা ইয়াফআলু ইয়ানসুরুনা, তাইলে ইয়ানকুদুনা মানে তারা ভাঙে, বর্তমান ভবিষ্যৎকাল। হ্যাঁ, তারা ভাঙে, ভাঙছে, ভাঙবে। লা মানে হচ্ছে না, লা মানে হচ্ছে নেগেটিভ, তাহলে লা ইয়ানকুদুনা তারা ভাঙে না, ওয়া মানে এবং, ওয়ালা ইয়ানকুদুনা এবং তারা ভঙ্গ করে না, তারা ভাঙে না, and they don't break al মিসাক, the promises. ওকে, মিসাক মানে অঙ্গীকার, প্রমিস। তাহলে মুমিনদের একটা বৈশিষ্ট্য পরিচয় হচ্ছে কি, যে তারা অঙ্গীকার রক্ষা করে, অঙ্গীকারকে ভাঙে না। ঠিক আছে, সো they don't break the promise। ঠিক আছে, ইয়ালবাসুনা মিন সুন্দুস, লাবিসা ইয়ালবাসু, সামিয়া ইয়াসমাউ প্যাটার্নে, সামিয়া ইয়াসমাউ বাপ থেকে লাবিসা ইয়ালবাসু মানে হচ্ছে পরিধান করা, তাহলে ইয়ালবাসুনা তারা পরিধান করে, মিন সুন্দুসিন, সুন্দুস মানে হচ্ছে চিকন। ঠিক আছে, মানে চিকন কাপড়। তো হুম, আচ্ছা, আমি একটু ডিকশনারি দেখলাম আর কি। সুন্দুস মানে হচ্ছে আপনার পাতলা চিকন রেশমি কাপড় আর কি, যেটা একদম মিহি হয় আর কি, সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ সম্ভবত জান্নাতের বর্ণনা দেওয়া হচ্ছে, যে তারা সেখানে ইয়ালবাসুনা পরিধান করবে, মিন সুন্দুসিন, সুন্দুস হতে মানে হচ্ছে রেশমি কাপড় হতে। আনতুম তাশহাদুন, শাহিদা ইয়াশহাদু এটাও সামিয়া প্যাটার্ন, সামিয়া বাব থেকে, শাহিদা ইয়াশহাদু, তাহলে ইয়াশহাদু ইয়াশহাদুনা, ইয়াশহাদু ইয়াশহাদানি ইয়াশহাদুনা, তাশহাদু তাশহাদানি ইয়াশহাদনা, তাশহাদু তাশহাদানে তাশহাদুনা মানে হচ্ছে তোমরা সাক্ষ্য দাও, দিচ্ছ, দিবে। আনতুম মানে অলরেডি তোমরা, আমরা জানি, তাহলে আনতুম তাশহাদুন তোমরা সাক্ষ্য দিচ্ছ। ঠিক আছে, তোমরা সাক্ষ্য দিচ্ছ। আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা, আতাজালু, দেখেন জাআলা ইয়াজালু মানে হচ্ছে বানানো। হ্যাঁ, এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু প্যাটার্নে, ফাতাহা ইয়াফতাহু ভাবে, তাহলে তাজালু তুমি বানাও, বানাচ্ছ, বানাবে। আতাজালু তুমি কি বানাচ্ছ, তুমি কি বানাবে। ঠিক আছে, মানে হচ্ছে, হচ্ছে কোশ্চেন, মানে হচ্ছে কি। ঠিক আছে, তাহলে তাজালু মানে তুমি বা আপনি বানাবেন, মানে কোশ্চেন, আতাজালু আপনি কি বানাবেন, ফিহা, ফিহা মানে এখানে, এর মধ্যে, মানে জমিনে, মানে পৃথিবীতে কি আপনি এমন কাউকে বানাবেন, মান যে ইউফসিদু ফিহা ফাসাদ সৃষ্টি করবে এর মধ্যে। মানে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইতে চাইলেন, মানুষ বানানোর ঘোষণা দিলেন, তখন ফেরেশতারা বললো কি, যে আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা, আহ আপনি কি এখানে এমন কাউকে বানাতে যাচ্ছেন যে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ওয়ায়াস ফিকুদ্দিমা, ওয়ায়াস ফিকুদ্দিমা, ওই যে ইউফসিদু ফিহা ওয়ায়াস ফিকুদ্দিমা, সাফাকা ইয়াসফিকু মানে হচ্ছে, সাফাকা ইয়াসফিকু মানে হচ্ছে রক্তপাত ঘটানো, দিমা মানে রক্ত। ঠিক আছে, অর্থাৎ রক্ত
মানে রক্ত মানে টু কজ ব্লাডশেড, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে ওই আয়াতের সাথেই, হ্যাঁ, ইয়াসফিকু শব্দ আসছে, এটাও হচ্ছে বাব দরবা ইয়াদরিবু থেকে। তারপরে না তো বাউ, ইয়াসমাউনা, তামালুনা, এগুলো সবই ফেলে মুদারি। ইয়াতাদুন, ইয়ামালুন, ইয়ারজুন, ইয়ামুরু, ঠিক আছে? ইয়াংসুরু, ইয়ামুরু, এই হচ্ছে বিষয়। তো কখনো কখনো ফেলে মুদারির সাথে কানা শব্দ ব্যবহার হয়, এবং কানা শব্দ ব্যবহার হলে অতীতকালে কোনো অভ্যস্ততা বা মানে আহ, নিয়মিত ঘটনা বুঝাই। যেমন ধরেন আমি করেছিলাম, এটা একটা কথা, কিন্তু আপনি যদি বলেন যে আমি যদি বলি যে আমি করতাম, তার মানে হচ্ছে আমি নিয়মিত করতাম। আমি এই জায়গায় আসতাম, তার মানে হচ্ছে একবার আসি নাই, মানে আমি এখানে নিয়মিতই আসতাম, সেটা বুঝায়, হ্যাঁ? তো আমি তাকে এই কথা বলতাম, তার মানে হচ্ছে মানে আমি তাকে বারবার এই কথা বলতাম। আর যদি বলি আমি বলেছিলাম, তার মানে হচ্ছে একবার হয়েছিল আর কি, এরকম। তো ফেলে মুদারির সাথে কানা শব্দ আসলে তো এটা অতীতকালে চলছিল কোনো ঘটনা, বা লাগাতার হচ্ছিল, বা অনেক সময় হচ্ছে, অনেকবার হয়েছিল, এমন বোঝায় আর কি, হ্যাঁ? তারা সীমা লঙ্ঘন করতো, ওয়াকানু ইয়াতাদুন। এগুলা অবশ্য সাইড টপ এবং এক্সট্রা পড়া, এগুলা আপনারা পড়লে পড়তে পারেন। বাকি এটা মানে অন্যগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো ঠিকঠাক করা আগে। আর ফেলে মুদারিতে, আচ্ছা, ফেলে মুদার আরো কিছু জিনিস আছে, ওইটা আমরা আপাতত পড়বো না, আগামী ক্লাস ইনশাল্লাহ ওই বাকি জিনিসগুলো আমরা দেখে নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাব। তো আপাতত আপনাদের যেই পড়া, সেটা হচ্ছে যে আপনারা বাব, বাব মানে হচ্ছে এই যে প্যাটার্ন গুলো, সেটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে শব্দগুলো বারবার ফেলে মুদারির প্যাটার্নে পড়ার চেষ্টা করেন, ফেলে মাদি মুদারি দুইটাই খুব ভালো করে ঝালাই করে ফেলেন। আমরা ইনশাল্লাহ মঙ্গলবারের ক্লাসে নেক্সট পড়াগুলো পড়বো। তো ঠিক আছে, আমাদের আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার আমরা জয়েন করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।